আজ ভিডিওটি শুরু করলাম হচ্ছে এখন প্রায় 10টা বাজে। কাপড় ভিজিয়ে নিচ্ছি। আকাশের অবস্থা আজ মানে প্রচুর গরম, ঠিক আছে, যেমন রোদ্দুর সেই পরিমাণে গরম। এই জন্য কিছু কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এদিকে কাপড় কোটা ভিজিয়ে রেখে এসে আসলাম মুরগিকে খেতে দিতে। মুরগিকে খেতে দিব। আর আগের দিন যে মুরগিটাকে ওই যে পা ভেঙে দিয়েছিল আপনাদের দেখিয়েছিলাম, আলহামদুলিল্লাহ মুরগিটা এখন বেশ অনেকটাই ভালো। 2 দিন আগে দেখিয়েছিলাম আপনাদের, এখন বেশ অনেকটাই এখন ভালো আছে। আপনারা দোয়া করবেন যাতে মুরগিটা সুস্থ হয়ে যায়। আসলে অবলাদের কষ্ট আসলে সহ্য করা যায় না। অবলাদের প্রতি আসলে যারা এভাবে নির্যাতন করে আল্লাহ তাদের হিদায়াত দান করুক বেশি বেশি। দেখেন সেই মুরগিটা এই যে এখনো দাঁড়াইতে পারতেছে না, ঠিক আছে, কিন্তু আগের থেকে এমনি বেশ অনেকটাই ভালো। 2 দিন আগে যে অবস্থা আরও ছিল সেই তুলনায় আর কি বেশ অনেকটাই ভালো। আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। এদিকে মুরগির ঘর থেকে এসে কাপড় কয়টা যে ভিজিয়ে দিয়েছিলাম সেই কয়টা আর কি কেচে নিলাম। কেচে ধুয়ে যে পরিষ্কার করে রোদ্দুরে দিলাম। না জানি কখন আবার বৃষ্টি চলে আসে তার ঠিক নাই, এই রোদ্দুরে এই বৃষ্টি। এদিকে আকাশের অবস্থা দেখেন কি পরিমাণে রোদ, কি পরিমাণে, আর সেই পরিমাণে গরম। এত গরম আসলে সহ্য করা যাচ্ছে না, এত পরিমাণে গরম পড়তেছে। এখানে কখন বৃষ্টি হবে আল্লাহই জানে। যাই হোক, এদিকে আসলাম কবুতরগুলোকে খেতে দিতে। এখন বেশ অনেকটাই বাজে, 10:30টার বেশি বেজে গেছে। এখন কবুতরগুলোকে খেতে দিয়ে তারপরে কি অন্য কাজ করব। এদিকে কবুতরের বাচ্চাগুলো আসলে অনেক বড় হয়ে গেছে। আগের দিন অনেকগুলো বিক্রি করছিলাম, আজও কিছু আছে, তো সেগুলা আমার ভাই আর কি বিক্রি করতে নিয়ে যাবে বাজারে। ওই মিনি দুষ্টু বুড়ি মিনি। এখন প্রায় কয়টা বাজে? এখন প্রায় 12টা বাজতে গেছে। সকালে সেমাই রান্না করছিলাম, তো একটু সেমাই খেয়ে নিচ্ছি। সেমাই খেয়ে তার কি রান্নাবান্না করতে যাব। এদিকে আজ ডিম দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করব আর মাছ ভুনা করব। এদিকে মাছ আছে, মাছটা ভেজে নেব। রান্নাবান্না শেষ করে তারপর আর কি একটু পাখিগুলোকে দেখতেছিলাম আর কি। পাখিগুলোকে দেখলে আসলে মন ভরে যায়। আর ওদের সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ওদের যে মিষ্টি মধুর ডাক আসলে মনটা জোড়ায় যায়। এদিকে দেখেন আমার ভাইয়া কি করছে, ওই আমার হ্যাঙ্গারে আমার এই বোরকাগুলো সব ঝুলানো থাকে। ও কি করছে, হ্যাঙ্গার নিচে নিয়ে বোরকাগুলো সব কি করে রাখছে দেখেন। এদিকে আমার ময়না দেখেন শুয়ে আছে কীভাবে। বালিশটা সরাই দিছে, ও খেয়াল করি নাই। বালিশে হেলান দিতে দেখে বালিশ নেই, তবে সরে গেছে। এদিকে সন্ধ্যা হইতে না হইতে দেখেন কি পরিমাণে বৃষ্টি আর বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি শেষ হইলে বেশ অনেক সময় বৃষ্টি হলো। বৃষ্টি শেষ হওয়ার পরে আসলাম, নামাজ কালাম পড়লাম। নামাজ কালাম পরে একটু পাস্তা রান্না করতে আসলাম। পাস্তা কারেন্ট ছিল না এত সময়, এখন কারেন্ট আসছে, তো একটু পাস্তা রান্না করে নিছি। যাই হোক, ভিডিওটি শেষের দিকে। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে হয়তো ভুলে যান, প্রতিদিনই মনে করিয়ে দিই। আপনারা সাপোর্ট না করলে আসলে ভিডিও কিভাবে তৈরি করব। একটা ভিডিও তৈরি করতে কিন্তু আসলে অনেক পরিশ্রম দিতে হয়,
আপনারা তো 2-5 মিনিটের একটা ভিডিও দেখেন, কিন্তু এই 2-5 মিনিটের আমাদের অনেক সময় দিতে হয় একটা ভিডিও তৈরি করতে। যাই হোক, আশা করি সকলে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে সামনে এগোনো সম্ভব না। আপনারা সাপোর্ট করলেই না সামনের দিকে এগিয়ে যেতে পারবো। মনে করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে আমার পাস্তা রান্না প্রায় শেষের দিকে। সিম্পলভাবেই রান্না করতেছি আসলে, ডিম দিয়ে আর ঝাল পেঁয়াজ এইটাই আর কি দিয়ে, এটা দিয়ে আর কি রান্না করতেছি প্রায় শেষের দিকে রান্নাটা। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সাপোর্ট দিলেই নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।